জরাজীর্ণ টিনের ঘরে ৬ প্রতিবন্ধী সদস্যকে নিয়ে কাটছিল মানবেতর জীবন। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর বদলে গেছে সেই দৃশ্য। অবশেষে নতুন ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা হারেসা বেগম। নরসিংদীর রায়পুরা উপজেলার পূর্বেরচর গ্রামের বাসিন্দা হারেসা বেগম। একই পরিবারের ৬ সদস্যই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ একটি টিনের ঘরে বসবাস করছিলেন তারা। এই মানবেতর জীবনের চিত্র তুলে ধরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া। সংবাদটি প্রকাশের পর বিষয়টি রাষ্ট্রপতির দৃষ্টিগোচর হয়। পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ১ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হয় নতুন বসতঘর। আনুষ্ঠানিকভাবে ঘরটি হারেসা বেগমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষাবিদ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ঘরটা বান্ধা দিচ্ছেন সুন্দর করে, সবাই আসছে, নিউজ চালাইছে, আপনারা সবাই আইছেন। আল্লাহ দেখ সবাই, আল্লাহ সুখে সালামতে লাগুক। আজকাল পরবর্তী আপনারা সালাম জানাই, আপনারা সুখে সালামতে থাকুন। ৬ জন প্রতিবন্ধী পরিবারের সদস্যই কিন্তু তারা সরকারি যে সহায়তা, প্রতিবন্ধী ভাতা, সেটি কিন্তু পেয়ে আসছে। এর পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রাথমিকভাবে এখানে গাভী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে। ঘরটি পিছনে দেখতে পাচ্ছেন, এটি আমাদের রায়পুরার যারা মানবহিতৈষী কাজের সাথে জড়িত ১৮৩টি সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবী ফোরাম, এই স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে তাদেরকে এই ঘরটি উপহার দেওয়া হয়েছে। আমরা সেটি আজকে উদ্বোধন করে দিলাম। একটি সংবাদ শুধু তথ্য প্রকাশ করে না, কখনো কখনো বদলে দেয় একটি পরিবারের ভাগ্য। হারেসা বেগমের নতুন ঘর তারই এক উজ্জ্বল উদাহরণ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।